إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মহব্বতের আওয়াজে পড়ি আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন বেছে নিলে বিপদ, জবাবে তখন আমি মৃদু হেসে যাই বলি, জবাবে তখন আমি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই প্রাণ খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি
যেটি আমাদেরকে পবিত্র জুমার দিনের শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা আমাদের অন্তঃস্থল থেকে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বেশ কয়েকদিন যাবত, বিশেষ করে গত 2 জুমা একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছেন, যে টিপসগুলোর মাধ্যমে আমরা কিয়ামতের দিন সেই বিভীষিকাময় দিনে রব্বে কারীমের আরশের ছায়া তলে ছায়া পাবো ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রকমের টিপস দিয়েছেন। যদি বলেন কয়টি টিপস দিয়েছেন? 7টি টিপস দিয়েছেন। যে 7টি কাজ করার মাধ্যমে আমরা রবের ছায়া আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। যে ব্যক্তির উপরে রবের রহমত থাকবে, সে ব্যক্তি দুনিয়াতে যেমন সফল হয়ে যাবে, ঠিক তেমনিভাবে আখিরাতেও তার সফলতা কেউ আটকিয়ে রাখতে পারবে না। দুনিয়াতে সফল হতে হলে রহমত লাগবে যার, তিনি কে? আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ আগাতে পারবো না। সম্ভব হবে? কোনোভাবে না। কারণ আমরা যতই পরিশ্রম করি না কেন, যত কিছু করি না কেন, যদি রব আমাদের উপর রহমত নাজিল না করেন, আমরা কোনো কিছুতেই আগাতে পারবো না। যেমন ধরুন, ইবলিস তো আমাদের দিকে অনেক কি করছে, ঢিল ছুঁড়ছে, আমাদেরকে অনেক প্রোপাগান্ডা আমাদের মধ্যে ছড়াচ্ছে, আমাদের কানে এসে সে সব সময় ফিসফিস করে আমাদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করছে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তিনি উপর থেকে রহমত নাজিল করছেন। সুবহানাল্লাহ। যার পরিক্রমায় আমরা আসছি নামাজে, যার পরিক্রমায় আমরা আজানের সাথে সাথে নামাজে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রবের উপরে তাওয়াক্কুল করে আমরা সিজদায় লুটে পড়ছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্যে আমরা সুখে দুঃখে সব সময় যার প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। সুখ হলে কার প্রশংসা করব? দুঃখ হলে কার প্রশংসা করব? আল্লাহ। কারণ দুঃখ যিনি দেন, তিনি আবার সুখও দিতে পারেন। বিপদ যিনি দেন, তিনি আবার বিপদ কাটিয়ে আপনাকে আবার আগের মতো করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর উপরে বেশি বেশি তাওয়াক্কুল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। আমরা 7টি টপিকের মধ্যে, 7টি টিপসের মধ্যে 2টা টিপস নিয়ে আলোচনা করেছিলাম। হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা আমরা করেছিলাম। আপনাদের মনে আছে? হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা আমরা করেছি। আমরা 1 নম্বরে যেটা জেনেছি, ওয়াসাবুন নাশা আল ইমামুল আদিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ কি হতে হবে? শাসক হতে হবে। ন্যায়, যারা শাসনভার নিতে চায়, যারা কোনো ক্ষমতা নিতে চায়, এক কথায় ইউনিয়নের হোক, উপজেলার হোক, বিশ্বের হোক, অথবা রাষ্ট্রের হোক, অফিসের হোক, যারা চেয়ার চায়, ক্ষমতা চায়, তারা যেন ন্যায়পরায়ণ হয়। তারা যেন কি হয়? ন্যায়পরায়ণ হয়। এখন আমরা তো দিন ব্যাখ্যা করেছি, আমাদের দেশের অবস্থা হচ্ছে এমন, যা দোষ সব সরকারের হয়, কিন্তু অন্যান্য জায়গায় যেসব চেয়ারগুলো রয়েছে তাদের উপরে কেউ কোনো দোষ দেয় না। এটা হচ্ছে আমাদের অপরাধ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। এরপরে 2 নম্বরে আমরা যেটি আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামাল। আমরা বলেছিলাম, কোনো রূপে গুণে সুন্দরী রমণী, ধনাঢ্য কোনো রমণী যদি আপনাকে নিজ থেকে যদি কোনো অনৈতিক সম্পর্কের জন্য যদি কোনো ডাকে, অনৈতিক রিলেশনের জন্য যদি ডাকে, হারাম রিলেশনের জন্য যদি আপনাকে কি করে? ইনভাইট করে, তাহলে সেখানে ভুলেও পা দেয়া যাবে? আমাদের অনেক যুবক ভাইয়েরা এটা বলতে কষ্ট মনে হয়। আমি এই জন্যে আপনাদেরকে 2টা হাদিস শুনিয়েছিলাম, যেখানে 2জন সাহাবীর কথা বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। তারা জিনাহের ভয়ে
নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এজন্য হারাম রিলেশন বাদ দিয়ে আমরা চেষ্টা করব হালালের দিকে যেতে, আমরা হারাম রিলেশন ত্যাগ করব ইনশাআল্লাহ। এরপরে আসেন 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যুবক যে কিনা সব চাইতে বেশি আল্লাহর ঘরকে সব চাইতে বেশি প্রাধান্য দেয়। আল্লাহর ঘর জুড়ে বলেন, আমরা যেই জায়গায় বসে আছি সেই জায়গার কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহ। আমাদের অনেক বাসস্থান রয়েছে, আমরা আমাদের জীবন নিয়ে আমাদের এই ঘরকে সাজানোর জন্য কত কিছু করি, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, একটা আল্লাহর ঘর যত কিছু করা হোক না কেন, যত কারুকাজ করা হোক না কেন, যত কোটি কোটি টাকা খরচ করা হোক না কেন, সেই জায়গায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানরা যদি না আসে, সেই ঘর কখনো সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, সেই ঘর কেমন? আমারও তো ঘর আছে, আপনারও তো ঘর আছে, আপনার পরিবার আছে। যদি আপনার কোনো বন্ধু, ছোটবেলার কোনো বন্ধু যে কিনা প্রত্যেক দিন মেহমান হিসেবে আপনার বাসায় যেতে চায়, আপনি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর পর্যন্ত এটা সহ্য করতে পারলেও এরপরে আস্তে আস্তে করে মনের মধ্যে খোরাক জমবে কি জমবে না? তখন আপনি বলবেন, এই খাড়াসটা কেন প্রত্যেক দিন আমার ঘরে আসে, ঠিক কিনা বলেন? এটা বলবেন না? মনে মনে তো বলবেন। না পারছি তাকে আমি বলতে, তুমি আর এসো না। না পারছি আর বলতে, তুমি আর কোনো দিন আমার ঘরে পা রেখো না। তোমার মতো লোকের আমার দরকার নাই, তোমার মতো বন্ধুর আমার দরকার নেই। কারণ যে বন্ধু কিনা প্রত্যেক দিন আমার বাসায় চলে আসে, আমার কোনো টাইম, আমি কোনো পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারি না, এমন সব চিন্তাধারা আমাদের মনের মধ্যে আসে কি আসে না? এমন অনেক আসে। অনেক সময় এমন হয়, আমার বন্ধু মনে হয় অনেক বেকার অবস্থায় আছে, তার বেকার সময় আছে, কিন্তু আমার এত টাইম নাই তাকে সময় দেওয়ার মতো, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার মালিক, যিনি আপনাকে সৃষ্টি করলেন, আপনি যদি তার ঘরে প্রত্যেক দিন 100 বার আসেন, তিনিও কিন্তু একটা বারের জন্য বিরক্ত হন না। আল্লাহু আকবার। বরং আপনাকে আল্লাহ তাআলা উল্টার স্বাগতম জানাচ্ছে। আমাদের দেশে নয়, শুধু সারা বিশ্বের মধ্যে মাইক দিয়ে আপনাকে ডাকা হচ্ছে, আমার মেহমানরা যেন কল্যাণের জন্য আমার ঘরে আসে, আমার কাছে যেন আসে, আমি যেন তাদের উপরে রহমত নাযিল করতে পারি। আল্লাহু আকবার। এমন কোন ঘর নেই যেখানে আপনি মেহমান হিসেবে গেলে আপনার উপরে কেউ রহমত দিবে, ঠিক কিনা বলেন? আপনাকে কেউ গুপ্তধন দিবে এমন কোনো আপনার আত্মীয় নাই, এমন কোনো বন্ধু নাই, আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? নাই। এমন কোনো আত্মীয়কে আপনি পাবেন না যে আত্মীয়, বেশিরভাগ আত্মীয় আপনার ভালো চায়, ঠিক কিনা বলেন? ভালো চায় এমন আত্মীয় খুবই কম, ঠিক কিনা বলেন না? 100 জন আত্মীয় যদি থাকে, দেখা যাবে সেখানে আপনি 3 থেকে 4 জন 5 জন পাবেন। এর থেকে বেশি আপনার ভালো চায় এমন আত্মীয় আপনি পাওয়া খুব দুষ্কর, ঠিক না ঠিক? দেখা যায় আপনার সব চাইতে কাছের লোকগুলো কিন্তু আপনার পর হয়ে যায়। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তারাও আপনার পিছনে লেগে যায় কিভাবে আপনাকে ধ্বংস করতে পারে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ তো লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি করলেন, হাজার হাজার মানুষ সৃষ্টি করলেন, কোটি কোটি মানুষ সৃষ্টি করলেন। বাংলাদেশে কোটি কোটি মানুষ তিনি দিয়েছেন। আল্লাহ যদি বলেন, আল্লাহ উল্টা মাইক দিয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা আসো। এখন আমাকে যদি বলেন, যদি এখানে কোনো একটি ক্লাবে যদি আপনার একটি মেজবান হয়, অথবা যদি আপনাকে আমন্ত্রণ করা হয়, যদি সেখানে আপনাকে যদি মাইক দিয়ে যদি আমন্ত্রণ জানানো হয়, প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি মাইক দিয়ে বলা হয়, অমুক হলের মধ্যে, অমুক ক্লাবের মধ্যে একটি মেজবানের আয়োজন করা হচ্ছে, একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, একটি প্যাকেজের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে,
একটি সুন্দর আয়োজন করা হচ্ছে বিনা পয়সায়, সেখানে আপনারা যেতে পারবেন, অথবা যদি বলা হয় 200 টাকা ফি দিয়ে যেতে পারবেন। দেখা যাবে আমার মসজিদে মুসল্লি পাওয়া যাবে না, সেই হলের মধ্যে এত সব মুসল্লি যাবে কল্পনারও বাহিরে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? ঠিক। আমার মসজিদে মুসল্লি তখন আর পাওয়া যাবে যাবে না। অথচ আল্লাহ আপনাকে প্রত্যেক দিন একবার নয়, দুইবার নয়, কয়বার ডাকছেন? আরো জোরে বলেন, কয়বার? আমার মুসল্লি মনে পিছনের লোক ঘুমাচ্ছে, কয়বার বলেন? আল্লাহ তাআলা প্রত্যেক দিন আপনাকে 5 বার করে ডাকছেন, ও আমার বান্দা তোমরা কল্যাণের জন্য আসো। আমার কল্যাণ, আপনার কল্যাণ, আমরা কি আমাদের কল্যাণ চাই নাকি বলেন? চাই কি চাই না? চাই। সবাই কল্যাণ চায়। কারো খারাপ কেউ চায়? কারো খারাপ কেউ চায়? কিন্তু আমরা নিজেরাই নিজেদের অকল্যাণ ডেকে আনছি। ঠিক না বেঠি? আল্লাহ বলছেন কল্যাণের দিকে আসো, আমি বলছি না না, আমার কল্যাণের পথে যাওয়ার দরকার আছে আছে আমাদের মুসল্লিদের এখন এই অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। পড়ে আর প্রিয় মুসল্লি আমার, আপনি তো চিন্তা করলেন আপনার কল্যাণের দরকার নেই, আপনি তো চিন্তা করলেন আপনার অনেক কল্যাণ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কথা যদি আপনি চিন্তা করেন, সাহাবী কিছু যদি কথা আপনি শুনেন, তাহলে বুঝতে পারবেন মুসল্লিদের এবং মসজিদের আল্লাহর ঘরের গুরুত্ব কতখানি। হযরত আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নামাজে আসে, মসজিদে আসে। যখন কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য, ইমামতির জন্য সামনে দাঁড়িয়ে পড়েন, এবং পিছন থেকে সামনের কাতার থেকে মুয়াজ্জিন সাহেব যখন কিনা তিনি ইকামতের শেষ পর্যায়ে চলে আসেন, পিছন থেকে হুমড়ি খেয়ে এসে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমড়ি খেয়ে এসে তাড়াতাড়ি করে তিনি নামাজের নিয়ত বাঁধতেন। তাকবীরে উলার সাথে তিনি কি করতেন? নামাজ শুরু করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আবার যখন সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে নামাজ শেষে প্রত্যেক দিন, বিশেষ করে আসরের নামাজ এবং ইশারের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সময় মজলিস করতেন, কিছু নসিহা পেশ করতেন। কিন্তু এমন সময়ে দেখা যায় কোনদিন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই নসিহতে দেখা যায় না। নামাজে আসে, সালাম ফিরে সাথে সাথে তিনি আবার বাড়িতে চলে যান দৌড়ে। এরপরে সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে একজন মুনাফিক আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে একজন কি আছে? মুনাফিক আছে। একটা কথা সবসময় মনে রাখবেন, এটা একটা হাদিস। রাসূল বলেছেন মুনাফিকদের সবচাইতে বড় আলামত হচ্ছে তারা নামাজে আসবে, কিন্তু নামাজে এসে তাড়াতাড়ি করে নামাজ পড়ে সালাম ফিরাই দেয় দৌড়। কি দেয়? দৌড় দেয়। মানে তারা আর নাই। তারা কি আজকের এই দিনেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক এরকম পাওয়া যাবে। ঠিক না বেঠি? নামাজ শেষ, সালাম ফিরানো শেষ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক কিনা বলেন না? এমন পাওয়া যাবে না? আলহামদুলিল্লাহ আমার এই তলা দোতলা ঠিক আছে, উপর তলা যে বেশিরভাগই দেখা যায় সামনে আসতে চায় না, সবাই দরজার মুখী হয়ে বসতে চায়। সালাম ফিরানো শেষ, তখন আমার দৌড় শুরু। ঠিক কিনা বলেন না? এমন করা যাবে? এটা মসজিদের কি আদবের খেলা। মনে রাখতে হবে আপনি কার ঘরে এসেছেন। আরো জোরে বলেন, কার ঘরে? এখন আপনি যদি আপনার বসের বাসায় যান, দৌড় দিয়ে আসবেন? দৌড় দিয়ে আসবেন? বসের সাথে মিটিং, জরুরি মিটিং শেষ করেন, ঠিক আছে বস, আচ্ছা ঠিক আছে, দৌড় হবে? হবে? বস পরদিন কি চাকরি থাকবে না যাবে? আরো জোরে বলেন, চাকরি থাকবে না যাবে? যদি এই বেয়াদবকে তো আমি আমার অফিসে রাখতে পারবো না। ঠিক কিনা বলেন না? বসকে কি দিচ্ছেন আপনি? সম্মান দিচ্ছেন। তাকে সালাম বিনিময় দিয়ে শুরু করেছেন, আবার সালাম বিনিময় করে শেষে আবার কি করছেন? আস্তে করে বাসা থেকে বের হয়েছে। ঠিক কিনা বলেন? এখন আপনি আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর ঘরে আসছেন, আসতেও কত কাতুমুতু অবস্থা।
ঠিক কিনা বলেন? নামাজের আগ দিয়ে আসছেন, অনেকেই আছে যে কি জানেন, এখনো অনেকে আলহামদুলিল্লাহ অনেকে ঘুমাচ্ছে, এখনো কি করছে? ঘুমাচ্ছে। আমার যখন আরবি খুতবা শুরু হবে তখন তাড়াহুড়ো করবে কিসের জন্য বলেন না? গোসল করার জন্য। এবার আমি যখন আপনার শেষ করে দিব, আরবি খুতবা শেষ করে দিব, তখনও সে কি করছে? গোসল শেষ করে মাত্র বের হলো। আমার অনেক যুবক ভাইদের রুটিন আর কি, শুক্রবারের রুটিন, মাশাআল্লাহ তাদের রুটিনটা খুবই চমৎকার, ডেইলি একই রুটিন, টাইমের কোনো এদিক সেদিক নাই। ঠিক না? ঠিক কিনা বলেন না? টাইমের কোনো কি নেই, এদিক সেদিক নেই, টাইমটা ঠিক টাইম মতো হবে। এখানে আওয়াজ যাচ্ছে, আপনার মাইকের আওয়াজও হচ্ছে, স্পিকারের আওয়াজও হচ্ছে, আমিও তো, আমার ভাইও তো শুনছে। এজন্য একটু পর পর উঠে দেখে কোন পর্যায়ে আছে, যে আপনার আলোচনার পর্যায়ে আছে না খুতবার পর্যায়ে আছে। এখন খুতবার যখন শেষে আসে, তখন আমরা যখন শেষ লাইনটা পড়ি খুতবার, পড়ার পরে তিনি তখনও কি করছেন? জামা পড়ছেন, রুটিন আর কি। তিনি তখনও কি পড়ছেন? জামা পড়ছেন। এই সূরা ফাতিহা মোটামুটি শুরু হয়ে গেছে, তখন তিনি বাসা থেকে রওনা দিচ্ছেন। এরপরে যখন আমরা কোথায় যাচ্ছি? রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার। তখন তিনি নিজে নিজে কিভাবে রাকাত করে দেখেন। আমরা যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, তিনি তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন না? তখন নিজে নিজে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। হুজুর তখন কোথায়? আমাদের জামাত তখন কোথায়? সিজদায়। তখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা করেছেন, সিজদায় গিয়ে তখন তিনি নিজে নিজে রাকাত বানিয়ে ফেলেছেন। ওয়াল্লাহি এই জুমার নামাজ আদায় হবে? আরো জোর বলেন, আদায় হবে? আপনাকে যেখানে উপহার দেয়া হচ্ছে জুমার দিনে, উট থেকে শুরু করে মুরগির ডিম পর্যন্ত দেয়া হচ্ছে, খুতবা আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত যিনি আপনাকে উপহার দিতে থাকবেন তিনি কে? আল্লাহ। আপনাকে উপহার দিচ্ছেন আর আপনি আসছেন আল্লাহু আকবার, কোথায়? নিজে নিজের রুকু সেজদা দিয়ে দিচ্ছেন, নিজে নিজে রাকাত বানাচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ে আমিন। এই নামাজের গ্যারান্টি আমি ইমামও দিতে পারবো না, আরো কোনো বড় মুহাদ্দিস আসলেও এই নামাজের গ্যারান্টি দেওয়া যাবে? যাবে? ডেলি ডেলি সেম রুটিন, রুটিনের কোনো হেরফের নাই, সেম টাইম, ঠিক কিনা বলেন? এই টাইমটা কি একটু আগানো যায় না? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ি আমিন। এবার হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবীগণ রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নামাজের মধ্যে একজন মুনাফিক ঢুকে গিয়েছে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলো কি, বলো কে সে মুনাফিক, আমাকে বলে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ আল আনসারী। বলো কি, বলো। বললেন, হুজুর, আমরা দেখেছি সে তাড়াতাড়ি মসজিদে আসে না, যখন আপনি সামনে যান, যখন কিনা দেখি ইকামতের শেষ পর্যায়ে, তখন সে এসে হুম রেখে পড়ে, তখন কি বলে আল্লাহু আকবার যখন পড়ে, তখন আপনার তাকবীর উলার সাথে সে নামাজ আদায় করে। কিন্তু আপনি যখন সালাম ফিরান তখন দৌড় দিয়ে সে চলে যায়, আর একটা মিনিটও সে মসজিদে থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমরা আমাকে বলেছো, তবে তার সাথে কথা বলার আগ পর্যন্ত তাকে আমি কোনোভাবেই মুনাফিক বলতে পারি না। আল্লাহু আকবার। এখন আমাদের মধ্যে আপনি চিন্তা করবেন, কাউকে যদি একটু যদি সন্দেহ হয়, তাকে কোনোভাবেই আপনি কি করতে পারবেন না, অপবাদ দিতে পারবেন না, তাকে কোনোভাবেই সাব্যস্ত করতে পারবেন না। আপনি তাকে যেই সন্দেহ করেছেন সেই সন্দেহ তার উপরে চাপাই দেওয়া যাবে। সে মুনাফিক কিনা রাসূল বললেন, তার সাথে আগে কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? আরো জোরে বলেন না, কি করতে হবে? কথা বলতে হবে। এজন্য সন্দেহ সংশয় করে কারো উপরে কোনো কিছু সাব্যস্ত করা যাবে, এটা ইসলামে কি
হারাম। এটা ইসলামে কি? আরো জোরে বলেন, এটা ইসলামে কি? হারাম। সন্দেহ করে কারো উপরে কোনো কিছু সাব্যস্ত করা যাবে, এটা আজকের একটা মূল শিক্ষা বলতে পারে। এই জন্য সন্দেহ করে আমরা কারো উপরে কোনো কিছু সাব্যস্ত করবো না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের সময় তিনি খেয়াল করলেন যে কে যেন আসছে। পিছনের দিকে তাকিয়ে দেখলেন হযরতে আব্দুল্লাহ আনসারী আসছেন। যখন সালাম ফিরালেন, রাসূল যখন সামনের দিকে ফিরে বসছেন যে দোয়া পড়বেন, এরপরে দোয়া করবেন, দেখছেন আব্দুল্লাহ আনসারী দৌড় দিয়ে চলে যাচ্ছে। যেই সেই দূর নয়, অনেক জোরে দৌড়াচ্ছে। রাসূল চিন্তা করলেন এরা তো ঠিক কথাই বলেছে। এটা কি বলেছে? সঠিক কথা বলেছে। আমার মসজিদে তো একজন কি ঢুকে গিয়েছে, একজন মুনাফিক ঢুকে গিয়েছে। আজকে যদি সেই সাহাবারা যদি আমাদের এখানে থাকতেন, তাহলে বলতেন আমাদের এই মসজিদে অনেক মুনাফিক রয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলা লাগবে না, বুঝাতে হবে। আমার কথা হচ্ছে ভয় নয়, আমার ভাইদেরকে বুঝাতে হবে। এটা কার ঘর? মূল কথার এক কথা, এটা কার ঘর? এই ঘরে আসলে এই ঘরের আদব রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই ঘরের আদব রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ শেষে দৌড়ে যাব? নামাজ শেষে দৌড়ে যাব? দৌড়ে যাওয়া যাবে? এমনও আছে সামনের কাতারে বসে সালাম ফিরিয়ে বিসমিল্লাহ বলে হেরফের করে মানুষকে ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়ার অনেকের অভ্যাস আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক না ব্যাঠিক? এরকম করা যাবে? কোনোভাবে করা যাবে? মসজিদে ঢুকার সময় দোয়া পড়ার দরকার আছে না নাই? বাইর হওয়ার সময় দোয়া পড়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে দোয়াগুলো দেয়া আছে। ঠিক আছে, যারা আরবি পারেন না তারা আপনারা বা নিচে বাংলাটা আপনারা উচ্চারণ করে পড়বেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের জন্য আলোচনা শেষে আপনাদের জন্য একটি সুসংবাদও আছে। এটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেয়া হবে। আপনারা, আমি আশা করছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমি আলোচনা শেষে সেই সংবাদটি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কেরাম, এরপরে সলাতুজ যোহর আদায় করলেন। আদায় করার সময় তখন দেখলেন আব্দুল্লাহ আনসারী একই কাজ করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, আব্দুল্লাহ আনসারীর বাড়ি তোমরা কেউ চেনো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চিনি। চলো তাহলে আমাকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নিয়ে চলো, তাকে আমি যেকে জিজ্ঞেস করি, তার সাথে কথা বলি। কারণ তার সঙ্গে কথা বলার সময় তো পাই না। যখন নামাজের জন্য সামনে দাঁড়িয়ে যাই তখন সে আসে, আবার যখন কিনা আমরা সালাম ফিরাই তখন আবার সে চলে যায়। তার থেকে কথা বলে জিজ্ঞেস করতে হবে সে আসলে কি কারণে এমন করছে। আল্লাহর ঘরে আসছে, নামাজ পড়তে আসছে, কিন্তু তার সেখানে সময় দেওয়ার কোনো সে প্রয়োজন মনে করছে না। কেন সে এমন করছে? সাথে সাথে সবাইকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, তার বাড়ির সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এভাবে করে তিনি তিনবার সালাম দিলেন। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? তিনবার সালাম দিলেন, কিন্তু কোনোভাবেই ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তখন আমাদের একটি স্বভাব কিন্তু খারাপ রয়েছে। আমরা যখন কারো বাসায় যাই তখন আমরা সেখানে সালাম তো দূরের কথা, অনুমতি তো দূরের কথা, কোনো কিছু ছাড়া আমরা দরজা খোলা ট্রাই করি। ঠিক না ব্যাঠে? এখন নতুন জামানা হয়েছে, আলহামদুলিল্লাহ কলিং বেদ এসেছে। আপনাদের শহরের মধ্যে দেখা যায় আলহামদুলিল্লাহ, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু তেমন একটা দেখা যায় না। ঠিক না ব্যাঠে? কারণ গ্রামাঞ্চলে কলিং বেলের দরকার হয় না। ঠিক কিনা? এই জন্যে এটাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যখন কারো বাড়িতে যাবেন, কারো বাসায় যাবেন, অর্থাৎ ধরুন আমি অনেক মুসল্লিকে দেখেছি, আমার অনেক মুসল্লি আছে, আমাকে কোনো কিছু নখ দিয়ে আমার রুমে ঠাস করে দরজা একটু খিলি লাগানো থাকে না, তখন কি করে ঠাস করে খুলে ফেলে। আমি একটু উদাহরণ দিলাম, এটা করা যাবে?
কারণ এমনও তো অবস্থায় আছে তখন আমি আপনার সামনে উপস্থিত হওয়ার মতো তেমন অবস্থায় নেই, ঠিক কিনা বলেন? এমন অবস্থা হতে পারে না? আপনার বাসায় তখন আপনি এমন অবস্থা হতে পারে যে আপনি আপনার বাসায় কারো সামনে উপস্থিত হওয়ার মতো এমন অবস্থায় আপনি নেই। এজন্য কি করতে হবে? কোনো জায়গায় ঢুকতে হলে আগে কি করতে হবে? সালাম দিতে হবে। আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বলবেন, 3 বার দিবেন। কয়বার? কিছুক্ষণ পরপর করে 3 বার দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? এই অভ্যাসটা আমরা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। এটাও এখান থেকে শিক্ষা। এরপরে হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ভিতরে খিলি লাগানো, দরজায় খিলি লাগানো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে যাওয়ার আগে একজন সাহাবী আবার বললেন, রাসূল ভিতরে তো খিলি দেয়া আছে, আমি শেষবারের মতো আরেকবার সালাম দিয়ে দিই। তখন আরেকজন সাহাবী আবার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে হযরতে আব্দুল্লাহ আনসারী সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুম আসসালাম। দরজা খুলে দেখলেন নবীজি তার দরজার সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দরজার ভিতরে প্রবেশ করতেই দেখলেন ছোট্ট একটি বাচ্চা। সেখানে দেখলেন বাচ্চার হাতে শিকল পরানো। এরপরে নবীজি আরো রেগে গেলেন। প্রথমেই জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ আনসারী, আমাকে তুমি প্রশ্নের উত্তর দাও। রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে বলে দাও, আমি কি তোমাকে 3 বার ডাকলাম, তুমি ডাক শুনেও কেন না শোনার ভান করে আমার ডাকের উত্তর দিলে না? এরপরে আমাকে আরো একটি প্রশ্নের উত্তর দাও, এই ছোট বাচ্চাটিকার, সেই ছোট বাচ্চাটিকে, অবুঝ বাচ্চাটিকে তুমি কেন শিকল দিয়ে বেঁধে রেখেছো? এরপরে আমাকে আরেকটি উত্তর দাও, তুমি কেন প্রত্যেক দিন নামাজে যাও, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করো, কিন্তু তুমি সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ে আবার বাড়ি চলে আসো? প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন একসাথে করে ফেললেন। 3টা প্রশ্ন করার পরে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে করে হু হু করে তিনি কেঁদে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে একটু করে তাকান। আমার পরনের মধ্যে যে কাপড়টা আপনি দেখছেন ইয়া রাসূলুল্লাহ, সেই কাপড়টা যখন আমি উপরের দিকে উঠাই হাঁটু দেখা যায়, আবার যখন আমি নিচের দিকে পড়তে যাই তখন উপর দিকে আবার কি হয়ে যায়? খালি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, বিশ্বাস করবেন কিনা, আমি যদি সারাদিন রাত দিন 24 ঘন্টা আপনার দিকে যদি তাকিয়ে থাকতাম, তাহলেও মনে হয় আমার মনের ক্ষুধা একটু কমতো না। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে আপনার দিকে চেয়ে থাকতে, প্রত্যেক দিন আপনার দিকে চেয়ে চেয়ে আল্লাহকে স্মরণ করতে, প্রত্যেক দিন আপনার দিকে চেয়ে চেয়ে আপনার দোয়ায় শামিল হয়ে আমি আল্লাহর কাছে আমার দোয়াগুলো কবুল করাতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি সেটা পারি না। রাসূল বললেন, কেন পারো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলছিলাম, আপনি যে আমার পরনে যে কাপড়ের টুকরা দেখছেন, যে কাপড়টা এদিক হলে এদিক হয় না, উপরে উঠালে নিচে দেখা যায়, নিচের দিকে নামালে উপরে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন শেষ হয় তখন আমি কি করেছি দেখেন, আপনি উপর দিকে দেখেন, ওই রুমের মধ্যে আমার একটি গর্ত রয়েছে, একটি সুড়ঙ্গ আমি করে দিয়েছি। সেই সুড়ঙ্গের ভিতরে আমার বউ রয়েছে, আমার স্ত্রী রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সুড়ঙ্গ করেছে কিসের মধ্যে? ঘরের মধ্যে। রুম কয়টা? রুম কয়টা? সুড়ঙ্গ আছে রুম একটার মধ্যে, রুমও একটা, রুমের মধ্যে সুড়ঙ্গও একটা। রাসূল অবাক হয়ে গেলেন, বললেন, সুড়ঙ্গের ভিতরে তোমার স্ত্রী থাকার কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে যাই তখন আমার স্ত্রী পরনের মতো কিছু থাকে না,
আবার আমি যখন মসজিদে যাই সালাত আদায় করে সাথে সাথে চলে আসি। কারণটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওয়াক্ত যদি শেষ হয়ে যায় তখন আমার স্ত্রী আবার কি হয়ে থাকবে, নামাজ মিস করে ফেলবেন। এই জন্য আমি তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসি যাতে করে আমার স্ত্রীর কোনোভাবে নামাজ মিস না হয়। আল্লাহু আকবার। এরপরে নবীকে বললেন, ইয়া নবী, আমার তো কাপড়ের সংকট, কোনোভাবেই যেন কাপড় ছাড়া তো নামাজ পড়া যাবে না, পর্দা করতে হবে। যে পর্দা না করলেই নয়, সেই পর্দা করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য নামাজ পড়ার ক্ষেত্রে সেজন্য তিনি কি করতেন, যাতে স্ত্রীও নামাজ পড়তে পারেন, এই জন্যে তিনি মসজিদে বেশি সময় দিতেন না, চলে আসতেন কোথায়? বাসায় চলে আসতেন, যাতে করে স্ত্রী নামাজটা আদায় করতে পারে। তখন সাহাবীরা সবাই তখন কান্নাকাটি শুরু করে দিলেন যে আমরা কি ভেবেছি আর কি হচ্ছে এগুলা, যে কিনা আমাদের সবার থেকে এমন অবস্থায় আছে যে কিনা এক টুকরো কাপড় কেনার তার সামর্থ্য নেই। এটা আমাদের কাছে শুনতে একটু আজীব মনে হলেও কথাটা কিন্তু হাদিস, এটা সত্য কথা। আমরা বেশি দূর যাব না, 1400 বছর আগে যাওয়ার দরকার নেই। আজ থেকে 30-40 বছর আগের কথা চিন্তা করলেও অনেক কথা। তখন এক বেলা ভাত খাওয়ার জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য মানুষ রাত দিন 24 ঘন্টা করে খেটেছে, ঠিক কিনা বলেন? খাটেনি? খেটেছে। এক বেলা ভাত খাওয়াবে, সে সারা দিন কাজ করবে, সারা দিন কাজ করবে। অনেক ছাত্ররা আছে যারা আজকে বড় বড় অফিসে আছে, মানুষের বাড়িতে লজিং থেকে তারা কি করেছে? পড়াশোনা করেছে, ঠিক কিনা বলেন না? অনেকেই আছে আমাদের বর্তমানে যারা যারা বড় পর্যায়ে রয়েছে, এর বেশিরভাগ পার্সন কি আপনি দেখবেন যারা সিনিয়র পর্যায়ে আছে তারা লজিং থেকে পড়াশোনা করেছে। আমি আমার বেশিরভাগ শিক্ষককে এখনো তারা বলে থাকে গর্ব করে, এটা বলে গর্ব করে যে আমরা লজিং থেকেছি। এজন্যে আপনাদেরকে বলছি, যে কারণে নিজের স্ত্রী যাতে কোনোভাবেই কি না হয়, বিপথে না যায়, সেজন্য নিজেই নিজের মনের খোরাককে বাদ দিয়ে নিজের স্ত্রীকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি করছে? কাজ করে যাচ্ছে। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়ি আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি মানলাম তোমার কাপড়ের সংকট, তুমি মসজিদে বেশি সময় দিতে পারো না, তোমাকে সাহাবীরা মনে করেছিল মুনাফিক, তোমাকে আমি সেটাও বলে দিলাম। আজকে তাদের ভুল ভেঙে গিয়েছে তোমার সাথে কথা বলে। ও আব্দুল্লাহ আনসারী, আমাকে বলে দাও, এই সন্তানটা, এই বাচ্চাটা কার? যেই বাচ্চাটাকে তুমি এভাবে করে শিকল দিয়ে বেঁধে রেখেছো, যার কিনা পুরো হাত পর্যন্ত সেখানে বিকল হয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে, যেই হাতের মধ্যে, যেই ছোট্ট হাতটা জান্নাতি হাত, নরম তুলতুলে এসে জান্নাতি হাতের মধ্যে তুমি কেন এরকম লোহার শিকল দিয়ে রেখেছো? আবার এটা বলেই আব্দুল্লাহ আনসারী যখন এই প্রশ্ন শুনলেন, তখন সাথে সাথে আবার তিনি কান্না করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কারো সন্তান নয়, এটা আমার কলিজা ছেঁড়া ধন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনিও এক প্রকার চমকে উঠলেন, বললেন, নিজের এরকম কলিজা ছেঁড়া ধনকে, এত সুন্দর জান্নাতি পাখিটাকে কেউ কি এভাবে করে বেঁধে রাখে নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, কি করব আমি জানি না, তবে আমার মাথায় এই চিন্তা এসেছে, এটা না করলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। বলল, কি হয়েছে, আমাকে ঘটনাটা খুলে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রত্যেকদিন আমার পরিবারের মধ্যে প্রত্যেকদিন খাবার দিতে পারি না, প্রত্যেকদিন যে তাদের কাছে খাবার দেব সেই তৌফিক আল্লাহ আমাকে দেননি। ইয়া রাসূলুল্লাহ, সন্তান সে ছোট্ট মানুষ,
আমরা স্বামী স্ত্রী বুঝের মানুষ, আমরা এই জন্যে সহ্য করে থেকে যাই। এমন অনেক রাত যায় যেই রাতে আমাদের পেটের মধ্যে পাথর বেঁধে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমার সন্তানকে আমি কেন এইভাবে করে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সব সময় আমার কাছে খাবার চাই, কিন্তু আমি বাবা হয়ে আমার কলিজার জন্য কোনো খাবার দিতে পারি না। আমার বাড়ির উঠানে, বাড়ির বাউন্ডারির পাশে একজন ধনী লোকের কি রয়েছে, একজন ধনী কাফেরের দুইটা খেজুর গাছ রয়েছে, কোরমা খেজুর। সেই খেজুর গাছ বাঁকা হয়ে আমার কোথায় চলে এসেছে, আমার বাউন্ডারির ভিতরে চলে এসেছে। এমন অনেক গাছ আছে যেগুলো অন্যের সীমানায় গোড়া থাকে, আবার আগাটা চলে আসে কোথায়, আবার আরেকজনের সীমানায় চলে আসে। ঠিক তেমনি ভাবে হযরত আব্দুল্লাহ আনসারীর উঠানের মধ্যে সেই ধনী কাফেরের সেই গাছের কোরমা খেজুরের গাছের সেই গাছের ঢালগুলো চলে এসেছে, ফলগুলো চলে এসেছে কোথায়, উঠানের মাঝে। এরপরে যখন খেজুরগুলো পাকে, কাফের ছিল অনেক ধনী, সেজন্য সে সময় মতো ফলগুলো পারতো না, দুইটা গাছের জন্য সেখানে গিয়ে যায়। তার বড় বড় বাগান রয়েছে, এই জন্যে খেজুরগুলো যখন পাকা শুরু করেছে তখন আমার উঠানের মধ্যে একটা দুইটা করে সে খেজুরগুলো পড়ে। ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে তো আমি ঠিকভাবে খাবার দিতে পারি না, দুই মুঠো খাবার দিতে পারি না। যখন কোনো জায়গায় কাজ করি, কোনো বাগানে কাজ করি, তখন বাগানওয়ালা আমাকে কিছু খেজুর দেয়, আমরা মাঝে মধ্যে সেগুলো খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি। তখন আমার সন্তানও কেঁদে কেঁদে আর গাল দিয়ে, মুখ দিয়ে লালা বের করতে করতে, থুতু বের করতে করতে খুব সুস্বাদু ভাবে খায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমার সন্তান বেশ কয়েকবার সে কাফের পড়া গাছের থেকে পড়া খেজুরগুলো আমার সন্তান মুখে দিয়ে ফেলেছে। আমার স্ত্রী সাথে সাথে করে সেগুলোকে মুখ থেকে বের করে দিয়েছে। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যদি কোনোদিন আমার মৃত্যু হয়ে যায়, অথবা আমার সন্তান বুঝ হওয়ার পরে যখন জানবে যে উপাস হয়ে যাবে, অন্যের জিনিস সে খাচ্ছে অনুমতিবিহীন, জোর বলেন কি বিহীন, আরো জোরে বলেন কি বিহীন, অনুমতিবিহীন। ইয়া রাসূলুল্লাহ, গাছের মালিকের তো কোনো খবর নাই, তারপরে সে মুসলিম না, এমন অবস্থায় সে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি সে ফরিয়াদ করে, আল্লাহর কাছে যদি সে বলে গুনাহ ঢাকার জন্য, ও আল্লাহ, আমার তো অমুক জায়গায় দুটো গাছ ছিল, আমার গাছের ফলগুলো তো ওই ব্যক্তি খেয়েছে, যাতে করে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে যাতে না দাঁড়াতে হয়, আমার ছেলের যেন কোনো কিছু, আমার ছেলেও যেন আমার বিরুদ্ধে যেন না দাঁড়াতে পারে, এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে আমার কলিজার টুকরা সন্তানটাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আর আমরা অন্যের গাছে কি মারি? অন্যের গাছে ঢিল মারি না। ধরেন আমের দিন আসছে, বাংলাদেশের মোটামুটি সবার প্রিয় আম, ফলনও মাশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের দেশে আমের সিজনে অনেক প্রচুর পরিমাণে আম ধরে, ঠিক কিনা বলেন না? প্রচুর পরিমাণে আম ধরে। তো বাড়ির উঠানে তো গিয়ে দূরে থাক, আমরা যদি রাস্তার পাশে কোনো মালিকানাধীন যদি কোনো বাগানও থাকে, আমরা পারলে বাহির থেকে ঢিল মেরে সেটাকে নিয়ে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে সাহাবীরা এমন শিক্ষা দেননি। আমাদেরকে সাহাবীরা অনেক কিছু আছে যেগুলো আমরা শিখি নাই সাহাবীদের থেকে, ইসলাম থেকে। ইসলাম আমাদেরকে সেগুলো শিখায় না। তাহলে আমরা কেন এমন হলাম? কেন হলাম? আজকের আলোচনার মধ্যে আমরা বেশ কয়েকটি জিনিস জানতে পেরেছি। আপনারা কতটি ধরতে পেরেছেন আমি জানি না। প্রথমে আমরা ধরেছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন মেহমান বানাতে চান। প্রত্যেক দিন কি বানাতে চান? আরো জোর বলেন, কি বানাতে চান? মেহমান বানাতে চান। আমরা সবার ঘরে যদি যাই তাহলে সবাই বিরক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ঘরে আমরা ডেইলি যদি কয়েকশো বারো আসি, যিনি খুশি হয়ে যান তিনি কে? তাহলে আল্লাহ একটু ডিফারেন্ট আছে। আল্লাহ কি পুরোপুরি আমাদের থেকে আলাদা? অবশ্যই আলাদা, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশের যত বড় যত কিছুই হোক না কেন, ধরেন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার
প্রধানমন্ত্রী, তিনি বর্তমানে আমাদের দেশের প্রধান, ঠিক কিনা বলেন? আমাদের মানুষের যেমন প্রধান সৃষ্টিকর্তা প্রধান আল্লাহ, আমাদের দেশের প্রধান হচ্ছে কে? একজন প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী। তাকে কোনো একটা জিনিস রিকোয়েস্ট আপনি একবারের বেশি দুইবার করতে পারবেন? করতে পারবেন? সম্ভব? কোনোভাবে সম্ভব? সম্ভব নয়। অথবা আপনার অফিসের বসকে আপনি যদি বলেন কোনো রিকোয়েস্ট নিয়ে, তখন আপনার অফিসারও আপনাকে, বসও আপনাকে বলবে কানের সামনে এটা নিয়ে এত ঘ্যান ঘ্যান করার কিছু নাই, ঠিক কিনা বলেন? আমিও তো চাকরি করি, আমিও জানি, টুকটাক আমিও জানি। তো সুতরাং যে রবের কাছে, যার কাছে চাইলে যিনি আমাদেরকে দিবেন, তার কাছে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার পিছনের ভাইরা মনে আসবে না, তার কাছে আসার দরকার আছে না নাই? আছে। 2 নাম্বার, তার কাছে আসবো, তার ঘরে আসবো, শৃঙ্খলা মেনে চলবো ইনশাআল্লাহ। শৃঙ্খলা মেনে চলবো, দরকার আছে না নাই? আছে। আপনার ঘরটাকে আপনি খুব সুন্দর করে সাজান, আপনার ঘরে চুরি হচ্ছে কিনা আপনি সেটা ভালো করে নজর দেন। কিন্তু আমার অনেক মুসল্লি এমনি সারা সপ্তাহ আসে না, কিন্তু বাহিরে থাকে, কিন্তু মসজিদের থেকে কিছু আল্লাহর ওয়াস্তে নিয়েও যায়, দেখেও না দেখার ভান করে বসে থাকে, ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে দেখেও না। আমার কথা হচ্ছে, মসজিদটা কার? আল্লাহর ঘরের দিকে সবার নজর থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এতগুলো মানুষ যদি নজর দেয়, চোরের আব্বা আসলে এখান থেকে যাইতে পারবে? পারবে? সম্ভব হবে? কিন্তু সম্ভব তো হচ্ছে আপনি আপনার ঘরের সিকিউরিটি দিচ্ছেন, কিন্তু রবের ঘরের আপনি সিকিউরিটি দিচ্ছেন না। আরো একটি বিষয় বলছি, আপনি আপনার ঘর সাজাচ্ছেন, কিন্তু আমি আজ পর্যন্ত, আজকে 2 বছর হতে চললো, প্রায় অক্টোবরের 1 তারিখে মনে হয় 2 বছর হয়ে যাবে। এই 2 বছর হয়ে যাচ্ছে, আমি আজ পর্যন্ত আমার মুসল্লিদেরকে তেমনভাবে দেখি নাই যারা নিজ উদ্যোগে না হয় একদিন এসে মসজিদটাকে একটু সাজিয়ে দিই, সুন্দর করে দিই, এমন কিন্তু করেছে আমি দেখিনি। এটা বড় আফসোসের বিষয়। আপনারা মনে কষ্ট নিচ্ছেন না তো? মনে কষ্ট নিচ্ছেন? আমার কথায় মনে কষ্ট নেবেন না। আমি এটা আমার খুব দুঃখ থেকে বলছি। আমার মুসল্লিদের থেকে আমি অনেক কিছু আশা করি। তারা যদি একটু চায়, তারা মসজিদটাকে কিন্তু একবার রাজপ্রাসাদের মতো করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটা এখন তৈরি হয়ে গিয়েছে, চাইলে অনেক কিছু সেট আপ করা যাবে এটার মধ্যে। তা আমরাই তো আসি এখানে, আল্লাহরই তো ঘর। আল্লাহর ঘরের জন্য যদি আমি একটু দান করি, সদকা করি, আল্লাহর ঘরের জন্য যদি আমি একটু ঝাড়ু দিয়ে দিই, আপনাকে কি একটা কথা বলতে পারবেন? কোনো একজন মুসল্লি, আমার মুসল্লি আর কি, কোনো একজন মুসল্লি ধরেন আসরের সময় আসলো, আজানের সময় আসলেন, দেখলেন এখান দিয়ে একটা পোকা একটা মারা গিয়ে পড়ে গিয়েছে, সেখানে আমরা কিছু চেপে চলে আসি, সেখানে কিছু পিঁপড়া এসে সেই পোকাটাকে ধরেছে। আমার মুসল্লি সেটা দেখে দাঁড়িয়ে থাকে। আমি একদিন খেয়াল করেছি, মুয়াজ্জিন যখন আসে, দেখেন এখানে একটা কি হয়ে গিয়েছে, পোকা পড়েছে, পিঁপড়ায় ধরেছে, আপনি ঝাড়ুটা নিতে পারলেন না? ওয়াল্লাহি আপনাকে বলছি, মসজিদ ঝাড়ু দেয়া যেন তোর ব্যক্তিত্বের পরিচয় নয়। বুঝতে পেরেছেন? আমাদের একজন মুসলিম ফুটবলার আছেন, সেনেগালের, সাদিও মানে, চিনেন তো? হাজার হাজার কোটি টাকার মালিক। হাজার হাজার কোটি টাকা নয়, হাজার হাজার ডলারের কোটি টাকার মালিক, লক্ষ কোটি ডলারের মালিক। কিন্তু সে মসজিদের বাথরুম পরিষ্কার করে, বিশ্বাস হয়? এখনো কিন্তু সে রানিং খেলোয়াড়, সারা ওয়ার্ল্ডের মধ্যে নামকরা একজন প্লেয়ার। বুঝতে পেরেছেন? সে তার উপার্জনের বেশিরভাগ, সেটা আমি নাই বাদ দিলাম, কিন্তু সে মসজিদের প্রতি তার একটা যে ভালোবাসা, সেটা আমরা প্রদর্শন করতে পারি না। কেন মুয়াজ্জিনকে সব করতে হবে? কেন খাদেমকে সব করতে হবে? আপনি তো মুসল্লি। আপনি কার মুসল্লি? আরো জোরে বলেন, কার মুসল্লি? আপনি আল্লাহর মুসল্লি, আপনি আল্লাহর সৃষ্টি। আল্লাহর ঘরে এসে
একটু এটা ঝাড়ু দিয়ে দিলে কিছু হয় না। আপনি একদিন দোতলাটা ঝাড়ু দিয়ে দিলে কিছু হয় না, বরং আপনি এমন সবের অধিকারী হবেন, শত শত মুসল্লি এসে এখানে সিজদা দিবে, আর এই পবিত্র জায়গায় সিজদার সেই বদৌলতে আপনার সেই জায়গায় আপনার এর মধ্যে যিনি ঝুড়ির মধ্যে যিনি আপনাকে সওয়াব দিয়ে দিবেন প্রত্যেকটা সিজদার বিনিময়ে, তিনি কে? এখন আপনি ঝাড়ু দিবেন না, আপনি মুয়াজ্জিনকেই ডাকবেন। আমি জানি এটার কোনো ফায়দা হবে না, আমার মুসল্লিরা হয়তো এটা শুনবে না, ঠিক পরের ওয়াক্তে এটাই হবে। আমার মুয়াজ্জিনকে অথবা আমার খাদেমকে অথবা যেই হোক তাকে বলবো এখান থেকে মনে পড়ছে, বুঝছেন? এটা করবো না আমরা ইনশাআল্লাহ। এরপরে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে মসজিদে আসবো, দৌড় দিয়ে চলে যাব, আবার শেষে এসে সামনে আসার পায়তারা করব, আবার সামনে এসে বসে নামাজ সালাম ফিরানোর পরে আবার মানুষের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করব। করা যাবে? করা যাবে? আপনার অফিস, আপনার যদি আপনার বসের সামনে গিয়ে এরকম করে দেখিয়েন, চাকরি থাকবে? চাকরি থাকবে? গেলেন সেখান থেকে ইয়া করে দৌড় দিয়ে চলে আসলে কি চাকরি থাকবে? চাকরি থাকবে না। সুতরাং আমরা মুনাফিকের আচরণের মতো আচরণ করব না। করব? করব? কোনোভাবে করা যাবে না। একজন মুসলমান সাহাবীদের মতো আচরণ করবেন। একজন মুসলমান অবশ্যই মুসলমানের মতো আচরণ করবেন, সাহাবীদের মতো আচরণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অনুসরণ এবং অনুকরণ করতে বলেছেন সেভাবে করবেন। এইটা না করে আপনি কোনোভাবেই মুনাফিকের আচরণ করতে পারেন? করা যাবে? কাফিরের আচরণ করা যাবে? মুনাফিকের আচরণ করা যাবে? কার আচরণ করবেন? একজন মুসলমানের আচরণ করবেন। ইনশা 5 মিনিট এদিক সেদিক হলে আপনার কিছু আসে যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ে আমিন। এরপরে কারো বাসায় যখন যাব তখন আমরা কি করে দেব? দরজা ধাক্কায় ঢুকে পড়বো? দরজা ধাক্কিয়ে ঢুকে পড়বো? ঢুকে যাবে এরকম? এরপরে আমরা যখন যাব আমাদের সিস্টেম হচ্ছে ডাকার, ঘরে কেউ আসে নাকি? এতরা কই? ঠিক কিনা বলেন? এরপরে ঘরের যদি ভিতরে কেউ থাকে, যেমন আমি আমার মুয়াজ্জিনকে আমি ধরে একটু ইয়া করলাম, ইমরান ঘরে আসো, ঠিক কিনা বলেন আপনারা? আমাদের ডাকার স্টাইল হচ্ছে এটা কোনো মুসলমানের ডাকার স্টাইল নয়, বরং রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঘরে যখন যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা বলেন? কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আস্তে আস্তে করে কিছুক্ষণ থেমে আপনি 3 বার বলবেন। 3 বার বলার পরে এরপরে যদি সম্ভব হয় আরেকবার বললেন, তারপরে যদি না হয় চলে আসবেন। তারপরেও দেখা যায় সেখান থেকে নারাজ আসার কোনো নাম হতো না, ঠিক কিনা বলেন? এরকম করা যাবে? আমি আজকে আপনাদেরকে পয়েন্ট ধরে বলে দিচ্ছি, এগুলো আমাদের জীবনে আনা দরকার। এগুলো না আনলে আমরা আস্তে আস্তে যদি নিজেদেরকে যদি কি করে না করে ঠিক করতে না পারি তাহলে সব বৃথা। এরপরে আরেকটা লাস্ট বলে দিচ্ছি মসজিদের বিষয়ে। আমার প্রিয় যুবক ভাই অনেক আছেন যারা সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে এসে নিয়ত বাঁধেন, তাদের এই নামাজের গ্যারান্টি আমি দিতে পারবো না, ঠিক কিনা বলেন না? তাদের জুমার নামাজ হবে কিনা এটা সন্দেহাতীত। সুতরাং এমন নামাজ পরিহার করতে হবে, এমন টাইমিং, এমন রুটিন পরিহার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন।